যাব সমুদ্রে। কেমন বানিয়েছো মা? হ্যাঁ, সমুদ্রের ধারেই একটা রেস্টুরেন্ট রয়েছে। আর এই হচ্ছে টোটাল রুমটা। সমুদ্রে যাওয়ার আগে আমি নিয়েছি এখানে হচ্ছে ভেলপুরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেজিয়াস। অনেকদিন পরে আবার আজকে একটা ট্রাভেল ব্লগ। আজকে আমরা সবাই মিলে মানে আমি, পল্লবীর বাবা মা আর পুটু যাচ্ছি হচ্ছে শঙ্করপুরে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটে। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালবেলা 8টা নাগাদ। প্ল্যান ছিল 5:30টায় বেরোবো, কিন্তু ঘুম ভাঙেনি। তো 8টার সময় বেরিয়ে এখন বাজে 10:30। এখন আমরা কোলাঘাটে একটু পুরি খেলাম। এবার এখান থেকে বেরোবো। এতক্ষণে একটু রোদ উঠেছে, খুব একটা রোদ আজকে ওঠেইনি। কেমন রে চাটা? এই চাটা কার? তোমরা চা খাবে না? আমি খাবার হাতে গরম পাতে গরম, খাও। যেমনটা বলছিল অনির্বাণ, অ্যাকচুয়ালি আগের দুটো ব্লগে যেরকম বলেছিলাম যে কোথাও একটা যাওয়ার মানে কিছু একটা পাকছে আর কি, তো এটাই ছিল। আমরা সবাই মিলে ফার্স্ট টাইম, আমি মা বাবা পুটু অনির্বাণ সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঘুরতে। আমাদের প্রথম ফ্যামিলি ট্রিপ, আর একই সঙ্গে ফ্যামিলি ট্রাভেল ব্লগ। বাবা খাচ্ছে চা, ভালো চা, দারুণ। আর পুরি কেমন খেলেন? পুরি খুব ভালো, একদম ম্যাচিং জামা। খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে। এবার আগামী 2.5 ঘন্টার জন্য আর নো নামানামি, একেবারে সোজা পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে। আর তারপর থেকে তো মজা শুরু। আসলে আমার এটা ফার্স্ট টাইম না, বলবো না, সেকেন্ড টাইম আমি মানে সি বিচে যাচ্ছি, মানে সমুদ্র দেখা। তোমরা তো জানোই আমরা বড্ড পাহাড় ভালোবাসি। তো হ্যাঁ, ছোটবেলায় একবার গেছিলাম, ওই জন্য সেকেন্ড টাইম, যেটা আমার মনেও নেই বিশেষ। হ্যাঁ, তো যেটা আমার বিশেষ মনেও নেই, বাট এইবারেরটা তো অবশ্যই মনে থাকবে, বুড়ো বয়সে যাচ্ছি। এখানটাতে একটু হল্ট নিলাম, একটু দাঁড়ালাম আর কি। কি সুন্দর চারিদিকের জায়গাটা, তাই না? জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, আর এই যে হাইওয়ে চারিদিকে এত বোগানভেলিয়া, দারুণ লাগছে দেখতে। এখানে কয়েকটা ছবি তুলবো, বেশ সুন্দর না জায়গাটা? কেমন ঘুমে আচ্ছন্ন করে আমরা আর কতক্ষণে যেন পৌঁছাবো? এখানে দেখাচ্ছে 14 মিনিট। আর অনির্বাণ কোথায় যাবি বলছিস? কি মেরিন ড্রাইভ? ও ওই চাউলকুলা দিয়ে মেরিন ড্রাইভের রাস্তাটা। ও আমাকে দিতে বলেছিল, লোকেশন দিতে বলেছিল। আমি কি করেছি, এমন একটা লোকেশন দিয়েছি যেখানে পৌঁছতে কদিন? একদিন 10 ঘন্টা লাগবে বলছে, মুম্বাইয়ের। হ্যাঁ, যাই হোক। কেমন ছিল জার্নি? ভালো ছিল বাবা। অনির্বাণ কেমন চালিয়েছে? শুনেছো, ভালো লেগেছে। আমরা মেরিন ড্রাইভ খুঁজছিলাম, মানে রোডটা, বাট সেটা পেলাম না। কিন্তু যেটা পেলাম সেটা তোমাদেরকে একবার দেখাই। একদম পৌঁছেই গেছি। এই এবার সৈকত সুন্দরী দেখতে পাবো, তাই তো বলছে নাকি? সৈকত সুন্দরী রাস্তাটার না? আচ্ছা। এই যে সোজা চালিয়ে দিস না কিন্তু অনির্বাণ, সোজা চালিয়ে দিস না। ওয়াও,
যে পেছনে এটা আমাদের স্টে, আর গাড়িটা এখানেই পার্ক করব, কারণ গাড়িটা আবার বের করতে হবে, কারণ বেশিক্ষণ আমরা থাকবো না, জাস্ট খেয়ে দিয়েই যাবো। আর ওই যে সামনে, একেবারে সামনে হচ্ছে বিচ। সবাই এবার যাই, এই যে একটু পরে দেখাবো হোটেলটা ভালোভাবে, এখন ভেতরে যাই। হোটেলের ব্যবস্থা মোটামুটি ভালোই, দুটো রুম আমরা নিয়েছি, দুটোই সি ফেসিং, মানে এদের যতটা সি ফেসিং আর কি হয় সেটাই। তো তোমাদেরকে একবার ভিউটা দেখায়। ঢুকেই এখানে রয়েছে বাথরুম, আর এই হচ্ছে টোটাল রুমটা। এখানে একটা আয়না দিয়েছে, আর এটা ওয়ার্ড্রব, এটা ওয়ার্ড্রব যেখানে আমরা কিচ্ছুই রাখবো না, একটা টিভি, আর এটা মোটামুটি 3 জন শোয়ার মতন বেড, এটা বসার জায়গা। আর এটা হচ্ছে সব থেকে সুন্দর জায়গাটা, সেটা হচ্ছে এই যে নিচে গাড়িটা রাখা আছে, আর এইটা হচ্ছে সমুদ্র, তাই তো? ভালোই লাগছে। পেয়েছি প্রচন্ড খিদে, তো একটু ফ্রেশ হয়ে প্রত্যেকটা ট্রিপে গিয়ে তুই এই এক কথা বলিস। হ্যাঁ, সবার না, সবার খিদে পেয়েছে, আমি সবার হয়ে কথা বলছি। আমি পুটুকে একটা কাজ দিয়েছি, আমি অন ক্যামেরা সেটা বলে রাখছি। এটা হচ্ছে পুটুর প্রথম ঘুরতে আসা, তাই তো পুটু? কেমন লাগছে এখনো অব্দি এসে? ভালো লাগছে, নতুন নতুন সবকিছু, তাই না? তো আমি পুটুকে বলেছি যে পুটু যেন এই পুরো যে ঘোরার যে অভিজ্ঞতাটা ওর, সেটাও ব্লগ করে রাখে, মানে লিখে রাখে, ঠিক আছে? তাহলে পুটুর লেখা আমরা পড়বো, যেমনই লিখুক, খারাপ লিখুক, কানা খোঁচা যাই লিখুক। লিখবি তো পুটু? বল জোরে, ভালো করে বল। হ্যাঁ, লিখবে লিখবে বলেছে। প্রথম অভিজ্ঞতা, এবং আমি ওকে বলেছি যে 26-27 বছর পরে গিয়ে বা 20 বছর পরে গিয়েও যখন তুই লেখাটা পড়বি, তখন আবার তোর সব ঝরঝর করে মনে পড়ে যাবে। এমনিও তো এই ভিডিওটা থাকবেই, তাও সব মনে পড়ে যাবে, যেগুলো হয়তো আমরা ভিডিওতে দেখাতে পারি না, সেরকম কিছু জিনিসপত্র পুটু লিখতে পারে। পুটু বলছে যেমন পটি করতে যাওয়া। দেবো, সবাই ভাবে কি ও কথা বলতে পারে না, সাংঘাতিক কটকটে, সাংঘাতিক কথা বলে। তো ও মনে হয় লিখবে, যবার পটি করতে যাবে তবার লিখবি, তাই নাকি? কেমন করে করে দাও। ছি 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 ছি। আচ্ছা, খিদে, রোদ উঠেছে, খিদে পেয়েছে, এবার খেয়ে দেই আমরা একদম ছুটবো হচ্ছে ওই যে সামনে ডেস্টিনেশনে। হালকা রোদ উঠেছে, এই যে যাচ্ছি। এটা ডাইনিং এরিয়া। ও, এই আই কার্ডগুলো কেউ রাখো তো, কারোর পকেট থাকলে তাকে। চল, কোথায় বসি? আমরা বসে পড়েছি খেতে। খাবারে আছে ভাত, একদম ক্রিস্পি উচ্ছে ভাজা, এটা আলু পোস্ত, ডাল, আর এটা পমফ্রেট সর্ষে বা পোস্ত কিছু একটা মনে হচ্ছে। হ্যাঁ, ভালো দেখতে, পমফ্রেটের সাইজটাও বেশ। এখন আমরা যাব সমুদ্রে, চলো। এখন আর চেঞ্জ করবো না, এতেই থাকবো, এরকম ভাবেই যাবো। আমি সমুদ্র পছন্দ করতাম না ক্রাউডের জন্য, যে দীঘা পুরীতে এত ক্রাউড, কিন্তু এই জায়গাটা এত সুন্দর আর এত ফাঁকা, এত কাছে থেকে সমুদ্র জাস্ট ভাবা যাচ্ছে না, দারুণ লাগছে।
যাচ্ছি ওখানটায়, এই ওখানটায় যাবো। ওই তো ওইখানে পুরো ফাঁকা, ওখানে না যা খুশি তাই কর না, কি হবে এখানে ফাঁকা। এই আয় আয় আয়, সবাই ভাবতে পারে আমি দেখলা কেন, আমি কেন করছি, আমি আসলে এটা প্রথমবারই দেখছি বলতে গেলে, মানে এত সুন্দরভাবে এনজয় হয় আমি জানিই না সমুদ্রে এলে। আমি পারলে এক্ষুনি এখানে স্নান করে নিই। ওরে না, বাবা জলটা কতটা বাড়লো। একটু নাচ, দিলে 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 দিলে, নাচো বাবু নাচো, দেখি না, এ বাবা নাচো 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 নাচো। কি অবস্থা, একে ঠান্ডা লেগে আছে, তারপরে এই কাণ্ড। আমি জাস্ট এমনি দাঁড়িয়েছিলাম ওখানে, পুরো এখানটায় দাঁড়ালাম, এরকম করে দাঁড়িয়েছিলাম, আমি এরকম দাঁড়িয়েছিলাম, ওটাকে এরকম কি একটা কথা বলছি আর ভিজিয়ে দিল, পুরো মুখ নুন হয়ে গেছে। কেমন যখন গেছি তখন পুরোটা ভিজে নি। শুয়ে পড় ওখানে গিয়ে। হ্যাঁ খুব ভালো হয়। এই টান টান করে একদম ভূতের মতন অবস্থা। যাই হোক, এই যে আসছে আর গন্ধে পাগল হয়ে যাচ্ছি, একেবারে এত সেন্ট উঠছে। এই যে চার স্ন্যাক্সের যে আনন্দ, ওটা কেমন বানিয়েছো মা? ভালো বানিয়েছো বাবা? এই যে এই হচ্ছে পকোড়া, এখন বাজছে কটা বাজছে 7:30 বাজছে। আর এই হোটেল থেকে আমরা খেলাম, কি খেলাম জানো? স্ন্যাক্স, মানে বলতে যাচ্ছিলাম যে হোটেল থেকে আমরা বেরোচ্ছি, মানে হোটেলে খেলাম আর ভেজ পকোড়া আর চিকেন পকোড়া। আর এখন যাচ্ছি বিচে হাওয়া খেতে। হ্যাঁ, সব গুলিয়ে ফেলেছি। আর ওখানে দেখেছি যে ভেলপুরি আর পাপড়ি চাট পাওয়া যাচ্ছে, সেটা দেখতে হবে, সেটা খাবো, নিশ্চয়ই থাকবো। এখানে কিন্তু ঠান্ডা আছে, আমার ঠান্ডা লাগে। হ্যাঁ বেশ ঠান্ডা আছে। আর তারপর ওই সমুদ্রের ধারে গেলে আরো বেশি ঠান্ডা লাগে। না, সমুদ্রের ধারে গেলে গরমও লাগবে করে। সমুদ্রে যাওয়ার আগে আমি নিয়েছি এখানে হচ্ছে ভেলপুরি, এটা হচ্ছে ভেলপুরি। এখানে মুড়ি দেখে বোঝা অনেক কিছু দিয়ে বানিয়েছে কিন্তু। আর আরো একটা নেবো পাপড়ি চাট,
এটা এখানে খাবো না, এটা খাবো হচ্ছে বিচে বসে। বানানো দেখে মনে হচ্ছিল ভালোই হবে। এখন চলছে কফি ব্রেক। হ্যাঁ, সমুদ্রের ধারেই একটা রেস্টুরেন্ট রয়েছে আম্রপালি বলে। ফুটু কিছু খাচ্ছে না, বাবা খাচ্ছে চা, আর আমরা তিনজন রেস্টুরেন্টে কিছু খাবার খিদে নেই, শুধু কফি। কফিটা খুব ভালো বানিয়েছে। আর বাবা একটা প্রশ্ন করেছে, 3 কেজি চালের দাম 21 টাকা হলে আমার বয়স কত? এটা মাস্টার মশাইয়ের প্রশ্ন, তাই তো? তারপরে কি উত্তর হবে? বাবার কাছে শুনতে হবে ব্যাপারটা। হ্যাঁ, কি ছোট করে তাড়াতাড়ি করে যদি বলা যায়। কি উত্তর হবে বলবো? হ্যাঁ, হ্যাঁ, মাস্টারমশাই বলেছে 3 কেজি চালের দাম 21 টাকা হলে আমার বয়স কত? কেউ আর উত্তর না দিতে পেরে শেষ বেঞ্চে বসেছিল পঞ্চু। হ্যাঁ। পঞ্চু হাত তুলছিল, মাস্টার দেখতে পেয়ে, তাহলে তুই বল। যে স্যার বলবো। পঞ্চু তখন ব্যাগটা গুটিয়ে নিয়েছে বইয়ের, যে বললো স্যার আমার দাদা আছে, সে হাত পাগল, তার বয়স 21, আপনি তো স্যার ফুল পাগল, তাই 42। না এটা একটু আগে একটু মজা ছিল, প্রথমে হ্যাঁ। 42টা বলতে হতো না। প্রথমে 42টা বললো, দিয়ে মাস্টার মশাই ভেবেছে আরে সঠিক বললো কি করে। তখন জিজ্ঞেস করলো যে কি করে বললি বল। তখন বলছে আমার দাদা আছে 21, ও হাফ, আপনি ফুল, তাই ডবল 42। আজকে রাতে আমাদের খাবার হচ্ছে ভাত। আমি ভাত খাচ্ছি, মা ভাত খাচ্ছে। এখানে আরো বাকি 3টে প্লেটস রয়েছে, সঙ্গে রুটি। এখানে রয়েছে স্যালাড, ভাতের জন্য দিয়েছে ডাল, আর এখানে রয়েছে চিকেন। চিকেনটা বেশ সুন্দর দেখতে, খাবার দাবার বেশ ভালো, বেশ একদম প্লেট ভর্তি। আর এই যে মা বাবা বসে আছে। কেমন লাগলো আজকের দিনটা? খুব দারুণ লেগেছে। ভালো লাগলো? সমুদ্রের ঢেউটা দারুণ বলো। দারুণ। চলো খাওয়া দাওয়া করি। কুটু কোথায়? আমাদের রাতের খাওয়া দাওয়া ডান। প্রচুর ঘুরেছি, মানে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে আর কি। ক্লান্ত হয়ে গেছি, খুবই ক্লান্ত হয়ে গেছি, পায়ে ব্যথাও করছে। কালকে অনেক কিছু প্ল্যান আছে, সো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আর খাওয়া দাওয়াটা ভালোই ছিল। হ্যাঁ ভালোই ছিল, রান্না বান্না তো বেশ ভালো। কালকে দেখা যাক কি খাওয়া যায়, আমরাও প্ল্যান করছি, এখনো কিছু ডিসাইড করতে পারিনি। আর একটু আশেপাশে ঘুরবো আর কি। তো কালকেরটা কালকে হবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকের ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা। টাটা।